আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের 5 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো আজকে কিন্তু আমরা আর্থ্রোপোডা পর্ব নিয়ে আলোচনা করব, কারণ এটা প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব আর এটা কিন্তু পরীক্ষায় কমন আসে, কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমি কিন্তু তোমাদের বিজ্ঞান অর্থাৎ অর্ধবার্ষিকীর জন্য যে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি কিন্তু কয়েকটা পার্ট অনুযায়ী ভিডিও করব, যাতে তোমরা এই ভিডিওর মধ্যে থেকে যদি পুরো সব ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই কমন পাবা। আর এই আর্থ্রোপোডা হলো প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব, এই জন্য এইখান থেকেই প্রশ্ন কিন্তু কমন আসে। আর বাকিগুলো আমরা সাধারণই ধরি, কারণ হলো এটা সব থেকে একটু বড় পর্ব এবং সব জায়গায় এদের পাওয়া যায়, এজন্য এইখান থেকে প্রশ্ন আমাদের বেশি আসে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা 6 পর্ব আর্থ্রোপোডা। তো এখানে স্বভাব ও বাসস্থান অর্থাৎ তারা কি করে এবং তারা কোথায় থাকে সেটা নিয়ে এখানে বলা হয়েছে। তো আর্থ্রোপোডা শব্দের অর্থ সন্ধি এবং পোডোস শব্দের অর্থ পা। এই শব্দ দুটি থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্বটি প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সকল সর্বত্র পরিবেশে বাস করতে সক্ষম। অর্থাৎ এখানে দেখো এখানে কি বলা হয়েছে, এরা পৃথিবীর সব জায়গায় বাস করতে পারে। অর্থাৎ দেখো কিছু কিছু প্রাণী আছে যারা স্থলে বাস করতে পারে কিন্তু পানিতে বাস করতে পারে না, আবার কারা কারা আছে যে পানিতে পারে কিন্তু স্থলে পারে না। তো এরকম এইটাই কিন্তু কারণ তারা সব জায়গা কিন্তু তারা খাপ খাইয়ে নিতে পারে না, এজন্য তারা শুধু ওই নির্দিষ্ট জায়গায় বসবাস করে এবং তাদের সংখ্যাও কম। কিন্তু এটা দেখো সারা পৃথিবী প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে পারে। অর্থাৎ এরা কিন্তু পৃথিবীর সকল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে, এজন্যই কিন্তু এর সংখ্যা বেশি। এবং অন্যান্য প্রাণী প্রজাতির সংখ্যা 1000 কি 9000 হলেও এই যে আর্থ্রোপোডা এর কিন্তু 10 লক্ষ প্রজাতি আছে। তো তারপরে কি আছে এখানে, এদের বহু প্রজাতি আন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। অর্থাৎ এরা কিন্তু সব জায়গায় বাস করতে পারে। তারপরে কি আছে, এই পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উড়তেও পারে। এবার এর কি সাধারণ একটা বৈশিষ্ট্য আছে সেটা। তো সাধারণ বৈশিষ্ট্য: দেহ, মস্তক, বক্ষ, উদর এই 3টে অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। তারপরে কি আছে, মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী অ্যান্টেনা থাকে। এই দেখো এই প্রজাপতিটা কিন্তু আমাদের এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তো তারপরে কি, তার কিন্তু মাথায় দেখো একটা অ্যান্টেনা আছে। এই অ্যান্টেনা দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কোন প্রাণী। তারপরে এই যে দেখো আরশোলা এর মাথায় আছে। তো তারপরে কি আছে, নরম দেহ কাইটিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত। ম্যালপিজিয়ান নামক রেচনাঙ্গ বিদ্যমান। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। এবার উদাহরণ: প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। তো এই যে যে সাধারণ বৈশিষ্ট্য এগুলো কিন্তু আমরা অবশ্যই মুখস্থ করব এবং বুঝে বুঝে পড়ব যাতে মনে থাকে। আর এর থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ আছে, যেরকম এখানে এই প্রশ্নটা আবার গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা আবার এই পয়েন্টটা, আর এই যে দেখো এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি এগুলো আসে। তো তোমরা কিন্তু সবগুলোই পড়বে, কারণ কোনটা কখন আসে এটা বলা যায় না। তো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর কিন্তু এবারে বর্ণনা দেওয়া শেষ। তাহলে তারপরে আছে মলাস্কা। মলাস্কাও তোমরা একটু পড়বে, কারণ কিন্তু এটা অত একটা আসে না, আর্থ্রোপোডায় সব থেকে বেশি আসে। আরেকটা আছে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে করডাটা। এই প্রাণী আর আর্থ্রোপোডা আর করডাটা এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্ব। এই পর্বগুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসে। এখানে কি বলা হয়েছে, করডাটা স্বভাব ও বৈশিষ্ট্য অর্থাৎ তাদের তাদের যে কি স্বভাব আর তারা যে কোথায় বসবাস করে সেটা বলা হয়েছে। এই যে করডাটা শব্দটি এসেছে করডা শব্দ থেকে, যার অর্থ রঞ্জু বা নালী। এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এরাও কিন্তু প্রায় সকল পরিবেশে বাস করে, অর্থাৎ এদের সংখ্যাও কিন্তু বেশি। তারপরে কি, এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে। জলচর করডাটার মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও খেচর। অর্থাৎ কিছু কিছু বৃক্ষবাসী অর্থাৎ গাছে থাকে, কিছু কিছু মরুবাসী অর্থাৎ মরুভূমিতে থাকে, আবার কিছু কিছু আছে কি, কিছু কিছু আছে গুহাবাসী অর্থাৎ গুহায় থাকে, তারপর কিছু কিছু আছে খেচর। তারপর করডাটা পর্বের বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে মানুষের দেহে সংলগ্ন জীবনযাপন করে। তারপরে দেখো যেরকম এখানে কিন্তু আমাদের যে স্বভাব ও বাসস্থান কিছুটা একই, কারণ হলো এটাও সব জায়গায় বসবাস করে, এটাও সব জায়গায় বসবাস করে। তো তারপরে কি আছে,
সাধারণ বৈশিষ্ট্য। এই পর্বে প্রাণীরা সারা জীবন অর্থাৎ ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নটোকর্ড অবস্থান করে। নটোকর্ড হলো একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডনীয় দণ্ড। এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে নটোকর্ড কি, তখন আমরা কিন্তু দিতে পারি নটোকর্ড একটি নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। এই যে নটোকর্ড, এটা কিন্তু যখন তারা বড় হয় তখন এটা কিন্তু মেরুদণ্ডে পরিণত হয়। তারপরে কি আছে, তারপর আছে পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরঞ্জু থাকে। তারপরে কি আছে, সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলাবীর্ণ ফুলকা ছিদ্র থাকে। যেমন কি, এই যে গলায় কিন্তু একটা ফুলকা ছিদ্র থাকে, যার মাধ্যমে তার কথাটা বেরোবে। তারপর উদাহরণ মানুষ, কোনো ব্যাং, রুই মাছ। এখানে কিন্তু আসার একটাই কারণ, কারণ আমরা হলো মানুষ জাতি, এই জন্য কর্ডাটা প্রাণীটা আসার অনেক কারণ। আবার যখন এই যে আছে, এবং অন্য যে অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে সবচেয়ে বড়, এই জন্য এই দুইটাই কিন্তু আসে সবচেয়ে বেশি। তো তোমরা এই দুইটা ভালোভাবে পড়বে, এবং যদি চাও তাহলে ওই কয়টা তোমরা ভালোভাবে পড়তে পারো, কিন্তু এই দুইটা সবচেয়ে বেশি আসে। তো তারপরে এগুলো তোমরা একটু নিজে নিজে পড়ে নিবে, আর এগুলো তেমন একটা আসে না। তারপর এটাও মাঝে মাঝে আসে, যে অস্টিকথিস অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্য। এই দেখো ইলিশ মাছও এর মধ্যে আছে, কারণ এগুলো যেগুলো আমাদের জীবনযাপনের সাথে লাগে, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, যেগুলোর প্রজাতি বড়, যেগুলো একটু উল্লেখযোগ্য, এগুলোই কিন্তু আসে। সাধারণ বৈশিষ্ট্য, অধিকাংশ স্বাদু পানির মাছ, কারণ এটা কিন্তু স্বাদু পানিতে ছাড়া নোনা পানিতে থাকে না। তারপর মুখ ছিদ্র দেহের সম্মুখ প্রান্তে। দেহ সাইক্লোয়েড, গ্যানেড ও টিন এর ধরনের আইস দ্বারা আবৃত। এখানে কিন্তু আইস থাকে প্রচুর। মাথার দুই পাশে 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাথে শ্বাসকার্য চালায়। তো এরা ফুলকার মাধ্যমে কিন্তু শ্বাসকার্য চালায়। তারপরে লেজের দুটি অংশ একই রকম, অর্থাৎ হোমোসার্কাস। এখানে কাজ লাইটার, রূপচাঁদা, পোয়া, কোরাল, পাবদা, কই, শিং ও মাগুর মাছ সংগ্রহ করো। এগুলো কোন শ্রেণীভুক্ত মাছ, এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো। এখানে বলা হচ্ছে একটা কাজ দেওয়া আছে, কাজটা এখন পরীক্ষায় লাগবে না। তারপরে এরকম একটা প্রাণী আছে, কর্ডাটার মধ্যে একটা প্রাণী আছে উভচর প্রাণী। এখানে উভচর প্রাণী মেরুদণ্ডের প্রাণীর মধ্যে, যারা জীবনের প্রথম অবস্থায় সাধারণত পানিতে থাকে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভচর। এখানে কিন্তু আমাদের এই সংজ্ঞাগুলো পড়ে নিলেই কিন্তু আনাফ। এই যে সরীসৃপ, তারপরে পক্ষীকুলের সংজ্ঞা নেই, এই জন্য তোমরা এখানে সাধারণ বৈশিষ্ট্যটা পড়বে, তাহলে কিন্তু তোমরা এর থেকে কমন পাবে। আর আমি কিন্তু তোমাদের সব পড়তে বলতেছি না, কারণ আর স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ীটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটাও পড়বে। এখানে আমি তোমাদের যত শর্ট সিলেবাসে যত তোমরা কমন পাবে, এই জন্য তোমাদের কিন্তু আমি পড়াচ্ছি। তো যারা দেখোনি আগের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে আসবে। এবং যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমার এই পর্বগুলোর নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে যায় এবং তুমি তাড়াতাড়ি দেখতে পারো। তো তারপরে এখানে আছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এটা আমাদের তেমন একটা লাগবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।